এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। বিশ্লেষকরা বলছেন, ভারতের করা এমন মন্তব্য রুখতে হলে বাংলাদেশকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ধর্মীয় সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে উত্তাল ভারত বাংলাদেশ। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তারা দুজনই জানান, বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে রয়েছেন তারা। এর আগে ভারতের করা এমন মন্তব্যকে ঘিরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে পাল্টাপাল্টি বিবৃতিও। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো বন্ধ করতে হলে প্রতিবাদের বিকল্প নেই। আমাদের কোনো অন্য রাষ্ট্রকে বলার কোনো উত্তর দেওয়ার কিছু নাই, এবং ভারত আমাদের এখানে যে এই হিন্দুদের কথা বলে আমাদের এখানে যে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, সেটা আমাদেরকে বার বলতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নিজেদের অপকর্ম ঢাকতেই এসব অপবাদ দিচ্ছে ভারত, বললেন এই বিশ্লেষক। তারা নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য তারা আমাদের অপবাদ দিচ্ছে, জেনোসাইড, তারপরে যে কৃষ্ণ ব্যাপারটা, এটা তো এমন কোনো অবাক হওয়ার মতো কিছু না। বরং ভারত এটা মেনে নিতে পারত যে সিঙ্গাপুর যদি 1970 সালেই এই ইসকন ব্যান করে দেয়, তাহলে বাংলাদেশের মতো একটা সোসাইটি, আমাদের এখানে তো এখনো ধর্মভীরু এক মানুষ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় মানুষকে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।